তো প্ল্যান আছে ঈদের আগেই হয়তো ছাদ ঢালাইটা দেওয়া যায় কিনা দেখি। আসলে পানি কিভাবে আসে সেটাও একটু যদি দেখাই। এই দেখেন পানি আসতেছে আর কি, আইসা ভরতেছে। এই একটু দেখাই আপনাদের, একটা ধান ক্ষেতের ভিতরে এই পানি যাইতেছে খেতে, আর এখান দিয়ে গ্রামের প্রকৃতি কে না ভালোবাসে। এই অনেকে আবার ভুট্টা চাষ করছে, আসলে ওই যে ভুট্টা ক্ষেত, ভুট্টা এই যে এখান দিয়েও আছে। আর এই হলো আমাদের এলাকাটা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলকে সুস্বাগতম দেলোয়ার লাইফস্টাইলে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে। আমি এখন দাঁড়ানো আছি আমাদের একটা হিরি ব্লক অনেকে বলে, আবারও অনেকে বলে হিরি ধান ক্ষেত। তো যাই হোক, যে যেভাবে বলতে পারেন বলতে পারেন। তো আমি মোটামুটি একটু ধান চাষও করছি, আসলে ধান চাষ করছি। আর আমি এখন ধান খেতে আসছি পানি দেওয়ার জন্য। তো আসলে ভিডিও ধান ক্ষেতের কখনো করা হয় নাই, মোটামুটি সবই টুকটাক আসলে করছি। ভুট্টা লাগাইলাম, তারপরে পেঁয়াজ, রসুন, বাদামও লাগাইছি, ধনিয়া পাতা, মেথি শাক, আর একটু ধানের আবাদও করা হয়েছে। তো যাই হোক, এগুলো আসলে আমার জমি রাখা ছিল, তো সেই কারণে আসলে লাগানো যে জমি পড়ে থাকবো বা অন্যরে দিমু, তো আমি যেহেতু বাড়িতে আছি আমি একটু করি আর কি। যাই হোক, 8-10 করা জমিনে ধান হইলে মোটামুটি দেখা যায় আমার 6 মাসের বাদ হয়ে গেল গা। তো সেই সুবাদেই করা আসলে। কে কীভাবে দিবেন না আসলে জানি না, অনেকে আবার ভাবতে পারেন যে একদম এত বছর বিদেশ করে পুরা কৃষক হয়ে গেছে। তো যাই হোক, এটা আমার কাজকর্ম করতে আমার ভালো লাগে, আসলে সত্যি কথা। গ্রামে বসবাস করতে, গ্রামের প্রকৃতির সাথে মিশতে, গ্রামের বাতাস নিতে, গ্রামের প্রতি অন্যরকম আমার একটা মহব্বত আসলে। তো অনেকে হয়তো শহর ভালোবাসেন, আর আমার গ্রামের প্রকৃতির সাথেই মিশা থাকতে অনেক ভালো লাগে। যাই হোক, এই যে আমাদের এলাকাটা, এটা আমাদের রাস্তার দুপাশে 2টা গ্রাম আছে আর কি। তো এখানে একটা নদী আছে, এইটা নদীটা আসলে পদ্মার সাথে একদম সংযুক্ত। আর এখানে কাজিরহাট, রূপবাবুর হাটের পিছন দিয়ে আসলে চলে গেছে এই নদীটা আসলে বর্ষার মৌসুমে পানি ভরা থাকে। আগে প্রচুর পানি ছিল, প্রায় সব সময় পানি থাকতো। এখন পদ্মার মাটি, যে নদী ভাঙ্গনের মাটি আইসা আসলে এটা ভরাট হয়ে গেছে। তো মোটামুটি বেশি একটা খালের মতো নাই বললেই চলে, একটা বিল হয়ে গেছে আসলে। তো এখানেই সকলেই আসলে ওই দেখতেছেন ওখানে পানি উঠতেছে। তো ওখানেই আমি আসলে ওখান থেকে পানি নিতেছি আমার খেতে। তো সকলেই ধান চাষ করে এখানে আর কি, এই বিলটার ভিতরে আসলে। আর তো আমিও একটু করছি আর কি। তো যাই হোক, আসলে পানি কীভাবে দিতে হয়, সংগ্রহ কোথায় থেকে করি একটু দেখাই আপনাদের। যেহেতু সব কিছু শেয়ার করা, সেই সুবাদই আসলে করা। তো ফ্রন্ট ক্যামেরাটা ছিল, আমি ব্যাক ক্যামেরাটা আসলে নিয়ে যাই, দেখাই আপনাদের। আর একদম বিকেলবেলা সন্ধ্যার আগ মুহূর্ত আসলে প্রকৃতি একদম আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। যাই হোক, দেখেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই হলো আমার ধানটা, ওই যে উঁচু একটা ধান, ওই অদূর পর্যন্ত, ওখান থেকে শুরু করে। আর এদিকে যদি দেখি ওই যে ভুট্টা ক্ষেত দেখা যাইতেছে, ওই ভুট্টা ক্ষেত পর্যন্ত আসলে। আর এটা এই ধান আমি চাষ করছি আর কি। এই যে যেটা দেখাইতেছি, আমি বাতরের উপরে দাঁড়ানো আছি, আর এই যে এদিক দিয়ে। তো আগাই যাই আর আপনাদের
দেখাই আসলে কিভাবে পানি সংগ্রহ করে। 4-5 দিন পানি দিতে পারি নাই, ধান মাটি শুকাই গেছে গা। আসলে ওই অনেকেই সিরিয়াল বাই সিরিয়াল দেয়, তো সহজে আসলে সিরিয়াল পাওয়া যায় না। তো এই হলো পানি চইলা আসছে, দেখেন এইটুকু পানি চইলা আসছে। আরে বাবা রে, বাতের উপর দিকে পরে মেলা করছিলাম। যাই হোক, এই দেখেন এইটুকু পানি দিতেছি, এতটুকু দেওয়া হইলো হপায়, আর এইটা পুরোটা দিতে হইব। তো এই পানি ধীরে ধীরে আসতেছে আর কি। দেখেন ওখানটা পানি নাই, মাটি একদম শুকনো ধানের ভিতরে। আর এখানটা এই যে পানি হপায় আসা ধরছে। আসলে পানি কিভাবে আসে সেটা একটু যদি দেখাই, এই দেখেন পানি আসতেছে আর কি, আইসা ভরতেছে। এই যেটি দেখাই আপনাদের, একটা ধান ক্ষেতের ভিতরে নামছি আপনাদের দেখানোর জন্য। এই যে এই পানি যাইতেছে, মাটি আসলে অনেক শুকিয়ে গেছে। পানি মূলত 2-3 দিন পরেই দেওয়া হয়, দিতে হয়। আমি দিতে পারি নাই কে। যাই হোক, হয়তো সময় লেগে যাবো আজকে। আর এই হলো পানি যাইতেছে, ক্ষেতের ভিতরে ঢুকতেছে পানি। এই পানি যাইতেছে ক্ষেতে। আর এখান দিয়ে যদি দেখাই, এখান দিয়ে অন্য লোকে নিচে আসলে লাইনটা। আর এই হলো আমারটা আসতেছে। আর দেখেন আসলে গ্রামের প্রকৃতি কে না ভালোবাসে। নিয়ে আসতেছে, এই অনেকে আবার ভুট্টা চাষ করছে। আসলে ওই যে ভুট্টা ক্ষেত, ভুট্টা এই যে এখান দিয়েও আছে। আর এই হলো আমাদের এলাকাটা। এই এদিকে যে শাখাটা বললাম, পদ্মা নদীর সাথে সংযুক্ত আসলে এই শাখাটা। আর এদিক দিয়ে রূপবরাহাট হয়ে কাজিরহাট চলে গেছে আর কি, জাজিরা। এখন মূলত জায়গাটা শুকানো আর কি। পানি যাইতেছে, আর এই পানিটা মূলত এখান থেকে সংগ্রহ করা হয়। আর এখান দিয়ে চলে গেছে আমার জমিতে। সুন্দর একটা ভিডিও আসলে, অনেকে ভালোবাসতে পারেন, অনেকে নাও বাসতে পারেন।
আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো দেখেন আমার বিল্ডিংয়ের কাজের অগ্রগতি। ছাদ ঢালাইয়ের কাজ শুরু করলাম। আপাতত সেন্টারিংয়ের কাজ চলতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে। গতকালকে আসছে, মাঝে কিছুদিন অফ ছিল, তো এখন তারা কাজ শুরু করেছে। তো প্ল্যান আছে ঈদের আগেই হয়তো ছাদ ঢালাইটা দেওয়া যায় কিনা দেখি। আর যদি সম্ভব না হয় হয়তো ঈদের 2 দিন বা 3 দিন পরে ঢালাইয়ের কাজটা কমপ্লিট হয়ে যাবে। একটা টার্গেট ছিল ঈদের আগেই। সেন্টারিংয়ের মালের একটু সংকট ছিল, সেই কারণে আসলে একটু ডিলে হইল। আর গতকালকে মাল আসছে অনেক, পুরো ওদিকে রাখা হয়েছে।